হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করব। দেন ভিডিওটি শুরু করা যাক। আজকে মূলত আমি এসেছি একটি ইটের ভাটায়। ইটের ভাটায় মাটি দিয়ে কীভাবে ইট তৈরি করা হয় এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। প্রথমত ট্রলারে করে মাটি নিয়ে এসে এক জায়গায় বড় স্তূপ দেওয়া হয় মাটির। তারপর আমরা দেখতে পাচ্ছি যে কিছু লোক সেখান থেকে মাটি কেটে একটি ট্রলি গাড়িতে উঠাচ্ছে। অতঃপর আমরা দেখলাম যে ট্রলি গাড়িটি লোকটি এই মাটি দিয়ে ভরাট করলো। এখন একটি মেশিনে এই মাটিগুলো ফেলা হবে। সাধারণত এই মেশিন দিয়ে মাটিগুলোকে নরম করা হয় এবং ইটের জন্য প্রস্তুত করা হয়। এই মেশিনটির কাজ হলো মাটিকে নরম করে ইটের জন্য প্রস্তুত করা। সাধারণত ট্রলি গাড়ি করে এই মেশিনটির ভিতরে মাটি ফেলা হয় এবং একটি যন্ত্রের সাহায্যে মেশিনটি ঘুরতে থাকে এবং মাটিগুলো একসাথে মিক্স হয়। মেশিনটি অনবরত ঘুরতেই থাকে এবং মাটির যত চাক আছে সব মাটির চাককে নরম করে ইটের জন্য প্রস্তুত করে এবং মেশিনটির নিচ দিয়ে মাটিগুলো প্রস্তুত হয়ে বের হয়। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে মেশিনটির নিচ দিয়ে মাটিগুলো কিভাবে নরম মসৃণ হয়ে বের হচ্ছে এবং দুইটি লোক এখান থেকে হাত দিয়ে মাটিগুলোকে কেটে উপরে মাটির স্তূপ দিচ্ছে। এখন এই স্তূপ থেকে আবার কিছু লোক ছোট ছোট টলের ভিতরে মাটিগুলোকে উঠাচ্ছে। এই মেশিনে মাটিগুলোকে দেওয়ার পর মাটিগুলো পুরোপুরি মসৃণ হয়ে বের হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে মেশিন থেকে মাটিগুলোকে উঠিয়ে উপরে কত বড় স্তূপ দেওয়া হয়েছে। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রলিগুলোর উপরে হাত দিয়ে মাটি উঠাচ্ছে। ট্রলিটি মাটি দিয়ে ভরাট হওয়ার পর এই মাটিগুলো নিয়ে যাবে ইট তৈরি করার জন্য। তারা সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আমরা এখন যে ইটের ভাটাটিতে এসেছি, এই ইটের ভাটাটি শাহতলী নদী বা ডাকাতিয়া নদীর পাশেই অবস্থিত। অনেক বড় একটি ইটের ভাটা এটি বিশাল জায়গা নিয়ে বিস্তৃত। এই ইটের ভাটার মাধ্যমে প্রায় অর্ধশত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একজন লোক কিভাবে ইট তৈরি করেছে। লোকটি তার নিপুণ হাতের ছোঁয়ায় এক একটি ইট কিভাবে তৈরি করেছে আমরা দেখতে পাচ্ছি। মাটিগুলোকে কেটে ইটের খাঁজে বসিয়ে কি সুন্দরভাবে ইটগুলোকে তৈরি করছে। এরা প্রতিদিন সকাল ভোর থেকে এভাবেই সন্ধ্যা পর্যন্ত ইট তৈরি করে থাকে। এরা একজনই প্রতিদিন শয়ে শয়ে ইট তৈরি করে থাকে। এদের হাতের কাজ অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি কেটে কীভাবে এক একটি ইট তৈরি করেছে এবং ইটগুলো তৈরি করে কি সুন্দরভাবে সাজিয়ে রাখছে। আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানে আরেকটি ভাইয়াও এখানে ইট তৈরি করেছে। এই ইটের ভাটায় এদের মতো আরও অনেক লোক রয়েছে যারা প্রতিদিন এখানে হাজার হাজার ইট তৈরি করে থাকে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে শুধু ইট আর ইট দেখা যাচ্ছে। তারা এখানে লক্ষ লক্ষ ইট তৈরি করে রেখেছে। এগুলো সবগুলো হচ্ছে কাঁচা ইট। সাধারণত আগুনে পোড়ানোর আগে ইটগুলোকে কাঁচা ইট বলে থাকে, কারণ তখন মাটিগুলোকে ইটের সাইজ দেওয়া হয়, কিন্তু আগুনে পোড়ানোর পরে সম্পূর্ণরূপে এগুলো ইট তৈরি হয়। আমরা সাধারণত জানি না যে ইটের ভাটা কীভাবে ইট তৈরি করা হয় এবং ইটের ভাটার কোথায় ইট পোড়ানো হয়। চলেন আমরা এখন দেখে আসি যে কোথায় ইট পোড়ানো হয়। আমরা যে সিঁড়ি দিয়ে একটি জায়গাতে উঠলাম, আবদ্ধ ঘরের মতো একটি জায়গা রয়েছে। সাধারণত এটার ভিতরে ইট পোড়ানো হচ্ছে। সাধারণত আমরা জানি না ইট পোড়ানোর জন্য কয়লার ব্যবহার কোথায় করা হয়ে থাকে। আমরা এখন দেখতে পাচ্ছি একটি লোক কিছু ঢাকনা সরিয়ে কয়লা দিয়ে আবার ঢাকনাটিকে বন্ধ করে দিচ্ছে। সাধারণত ইট পোড়ানোর কাজে এই ছিদ্রগুলো দিয়ে কয়লা প্রবেশ করায় আগুন জ্বালানোর জন্য। এই যে আপনারা স্ক্রিনে যে আবদ্ধ জায়গাটিকে দেখতে পাচ্ছেন, যার ভিতরে কয়লা দেওয়া হচ্ছে, সাধারণত এইটির ভিতরেই ইট তৈরি করা হয়ে থাকে। ইটকে পোড়ানোর জন্য প্রথমে কাঁচা ইটকে সারি সারি সাজানো হয়ে থাকে। তারপরে সকল ইটকে সারি সারি সাজানো হয়ে গেলে কয়লা দেওয়ার জায়গা ছাড়া সকল জায়গা বন্ধ করে দেওয়া হয়। তারপর এই কাঁচা ইটগুলোর ভিতরে কয়লার মাধ্যমে আগুন জ্বালানো হয়ে থাকে। এভাবে একবারে তারা লক্ষ লক্ষ ইট আগুনে পুড়িয়ে থাকে। আপনারা স্ক্রিনে যে ইটগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো হচ্ছে কাঁচা ইট। বর্ষার সিজন শেষে শীত আসলে ইটের ভাটা চালু হয়ে থাকে। শীত মানে ইট তৈরির জন্য উপযুক্ত সময়, কারণ শীতের সময় কোনো বৃষ্টিপাত হয় না, তাই ইট তৈরির জন্য খুবই এই সময়টা উপযোগী সময়। সাধারণত আমরা জানি যে একবারে লক্ষ লক্ষ ইট তৈরি করা হয়ে থাকে ইটের ভাটায়। বৃষ্টির সময় ইট নষ্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে, তাই শীত হলো উপযুক্ত সময় ইট তৈরি করার জন্য। শীতের সময় কোনো মেঘ বৃষ্টি নেই, তাই তারা একবারে লক্ষ লক্ষ ইট একসাথে তৈরি করে গুছিয়ে রাখতে পারে। তাই শীত আসলে ইটের ভাটায় ইট তৈরি করার ধুম পড়ে যায়। তারা সকাল ভোর থেকে ইট তৈরি করার কাজে লেগে পড়ে।
তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে লক্ষ লক্ষ ইট তৈরি করে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে সারি সারি ইট চারপাশে সাজানো রয়েছে। আমাদের যেদিকে চোখ যায় শুধু ইট আর ইট। ইটের ভাটায় দিনরাত শ্রমিকদের পরিশ্রমের ফলে এই ইটের ভাটায় প্রতিদিন হাজার হাজার ইট তৈরি হয়ে থাকে। সাধারণত বর্ষার সিজন আসলে ইটের ভাটা বন্ধ করে দেওয়া হয়, তাই তারা 1 বছরের জন্য ইট তৈরি করে সঞ্চয় করে রেখে দেয়। তো বর্ষার সময় তৈরিকৃত ইটগুলো সেল করা যায়। তাই শীতের সময় তারা পর্যাপ্ত পরিমাণে ইট তৈরি করে রাখে বর্ষা আসার আগ পর্যন্ত। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এই ইটের ভাটা ইটগুলোর উপরে সিবিএফ লেখা দেওয়া আছে। সাধারণত সিবিএফ হলো এই ইটের কোম্পানির নাম। সাধারণত সকল ইটকে দেখতে একরকমই মনে হয়, তাই তারা ইটের ভিতরে তাদের কোম্পানির সিল বসিয়ে তাদের তৈরিকৃত ইটগুলো শনাক্ত করতে পারে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।